এই দু চোখ যদি হয় একটি দেশের শাসকদের, তাহলে সেখানে কখনোই এই ইশতেহার বাস্তবায়ন করা সম্ভব না। শুরু থেকে যে প্রশ্নটি সেটি হচ্ছে, নির্বাচনের রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দেয় সেটি তো অনেক সময় পূরণ হয় না, জনগণে এটি এক ধরনের কখনো কখনো প্রতারণা অনুভব হয়। আপনারা এই প্রতারণা থেকে উত্তরণের পথ কি আছে বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে সহ যারা সংযুক্ত আছেন সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে যে প্রশ্নটি বলেছেন, বাংলাদেশের 54 বছরের ইতিহাস, এটি একটি যুক্তিসঙ্গত বাস্তবসম্মত প্রশ্ন যে বাংলাদেশের মানুষ সহজ সরল ভাবে রাজনীতি যারা করে তাদেরকে বিশ্বাস করে, কিন্তু ইতিপূর্বে যারাই যে দল যে ব্যক্তিরা ক্ষমতায় ছিল তারাই জনগণের সাথে আসলে প্রতারণা করেছে এবং মানে প্রতারিত হয়ে গেছে জনগণ। 2001 সালে তো আপনারা আর অংশ ছিলেন, মন্ত্রিসভায় ছিলেন। আমরা যে মন্ত্রিসভায় ছিলাম সেই 3টা মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো কমপ্লেইন থাকলে আপনি বলেন সুনির্দিষ্টভাবে, না আমি বলছি যে জবাব দেব ইনশাআল্লাহ। সরকারের অংশ ছিলেন আমরা ছিলাম, আমরা তো সেটার ব্যাপারে বলছি যে আমাদের নেতৃবৃন্দ যে 3টা মন্ত্রণালয় ছিল তারা সেখানের ব্যাপারে কোনো কমপ্লেইন থাকলে সেটা বলবেন। আমরা তো সবার দায়িত্ব নিতে পারবো না, এবং সেটার ভিতরে কি কাজ করেছে না করেছে সব তো আর ওপেন আসে না, ভিতরের কথাবার্তা তো ভিতরেও থাকে। তো এবছর আমরা যেই আমাদের দলের পক্ষ থেকে যে ইশতেহার দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয়ই সেটা ইতিমধ্যেই পেয়েছেন এবং পর্যালোচনাও করেছেন, সেটা আমাদের সংগঠনের ওয়েবসাইটেও দেয়া আছে। এটি বাস্তবতার আলোকে আমাদের একটা বিশেষজ্ঞ টিম যারা পর্যালোচনা করে যতটুকু সম্ভব, বাংলাদেশে তো অনেক রিসোর্স আছে, কিন্তু বাংলাদেশের যেটি সমস্যা সুশাসন এবং দুর্নীতি, এই দুর্নীতিতে যদি জিরো টলারেন্স নিয়ে আসা যায়, সুশাসন প্রতিষ্ঠিত করা যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, যে আমি প্রধানমন্ত্রী হইলাম, আমার দল থেকে যিনি হবেন তার বাড়ির সমস্ত রাস্তাগুলো পাকা হইতে হবে, আর দূরের আরেকজন যে এলাকা থেকে কোনো এমপি হয়তো সরকারি দলে আসে নাই ওইখানে কোনো উন্নয়নই হবে না। এই দু চোখ যদি হয় একটি দেশের শাসকদের, তাহলে সেখানে কখনোই এই ইশতেহার বাস্তবায়ন করা সম্ভব না।